ডুওলিঙ্গো প্রিপারেশন নিচ্ছেন, অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন এবং অনেক দিন ধরে প্র্যাকটিস টেস্ট দিচ্ছেন, কিন্তু আপনার স্কোরটা একই জায়গাতে আটকে আছে। আপনার যদি এই প্রবলেম থেকে থাকে এবং আপনার প্রিপারেশনের হেল্পের জন্য আজকের ভিডিওটি মেক করা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি। আপনারা জানেন আমি চেষ্টা করছি আপনার ডুওলিঙ্গো জার্নিকে সহজ করার উদ্দেশ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি এবং অনেক লেসন দিচ্ছি যেগুলো আপনাদেরকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে হেল্প করছে এবং আপনাদের অনেক অ্যাপ্রিসিয়েশন, অনেক প্রশংসা এবং অনেক থ্যাঙ্কস মেসেজ পাচ্ছি, কমেন্টেও পাই। তার জন্য আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আপনারা যারা আমার ভিডিও দেখেন, নিয়মিত কমেন্ট করেন এবং ভিডিওগুলো শেয়ার করেন, তাদেরকে জানাই আমি আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ধন্যবাদ। আপনারা আমাকে হেল্প করছেন, উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন, তার জন্যই প্রতিনিয়ত কাজ করে যাওয়া। আমরা এখন চলে যাব আমাদের আজকের আলোচনায়। সেটা হচ্ছে অনেক দিন ধরে প্র্যাকটিস টেস্ট দিচ্ছি, স্কোরটা একই জায়গাতে আটকে আছে, এখন কি করণীয়, কি করা যেতে পারে, কিভাবে এই জটলাটা ছোটানো যেতে পারে এবং আমার স্কোরকে ইমপ্রুভ করতে পারে। এই জায়গাতে যাওয়ার আগে জাস্ট কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নিতে যাচ্ছি। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনার যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেস করে নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি ডুওলিঙ্গো প্র্যাকটিস টেস্ট দেওয়ার ইচ্ছা থাকে, আপনি আপনার নিজেকে যাচাই করতে চাচ্ছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি ডুওলিঙ্গো সেন্টার নিয়ে ঝামেলা থাকে, কোথায় পরীক্ষা দিবেন, নিজের অ্যারেঞ্জমেন্ট নাই, কম্পিউটার ল্যাপটপ নাই, অথবা নয়েজ ফ্রি রুম করতে পারছেন না, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আর আপনার যদি ডুওলিঙ্গো প্র্যাকটিসের ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়ে থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আই উইল প্রোভাইড ইউ প্র্যাকটিস ম্যাটেরিয়ালস টু। আর ডুওলিঙ্গো প্রিপারেশন সম্পর্কে যদি আপনি প্রতিনিয়ত আমার সাথে কানেক্টেড থাকতে চান, ইউ ক্যান জয়েন মাই ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ। সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এবার চলে আসি আমাদের মূল আলোচনায়। সেটা হচ্ছে যে আমার কি করতে হবে। আমার প্র্যাকটিস টেস্ট প্রতিদিন আমি দিচ্ছি। এখন দেখো, ডুওলিঙ্গো ওয়েবসাইটে মূলত আমরা প্র্যাকটিস টেস্টটা কোথায় দিই? ডুওলিঙ্গো অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে প্র্যাকটিস টেস্ট দিই। প্রথম যখন 2016 সাল থেকে ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইট যাত্রা শুরু করে, ওদের টোটাল প্র্যাকটিস টেস্টের সেট ছিল 6টা। আজকে 2023 সালে এসে ওদের প্র্যাকটিস টেস্টের টোটাল সেট হচ্ছে 13 বা 14, রাফলি, এর বেশি হবে না। এখন আপনি যত পরীক্ষায় দিচ্ছেন ওগুলোই দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে আসবেন। এবং আমি আপনাকে একটা এক্সাম্পল শেয়ার করি। আমার অনেক ছাত্র, আমি যাদেরকে প্রিপারেশন কোর্স করাই অনলাইনে, দেশের বিভিন্ন জায়গা থেকে প্রিপারেশন কোর্স করে থাকে, তাদের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি যে আপনি খেয়াল করে দেখবেন, আপনি 6টা-7টা প্র্যাকটিস টেস্ট দেওয়ার পর থেকে আপনার কাছে প্রশ্ন রিপিট আসা শুরু হয়, একই প্রশ্ন বারবার আসা শুরু হয়, একই প্রশ্ন, আপনি আবার সেই একইগুলোর আনসার, এবং স্বভাবতই আপনি আবার একইভাবে আনসার দিচ্ছেন। এখন ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা ঝামেলা, সেটা হচ্ছে আপনাকে একটা এস্টিমেটেড স্কোর দিয়ে দিচ্ছে, আপনি এত থেকে এতর ভিতরে পাবেন। কিন্তু এক্স্যাক্টলি প্রবলেম কোথায়, কেন কম এসেছে এবং হচ্ছে কি করলে আমার স্কোরটা বাড়বে, এটা তো একটা জটিল বিষয়। এখন এটা আমাকে কে বলবে? এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ডুওলিঙ্গোর আপনার যে প্র্যাকটিস টেস্টের স্কোরিংটা করছে, এটা করছে এআই, দ্যাট মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিন্তু কোনো মানুষ করছে না। সুতরাং এখানেও একটা ঝামেলা আছে। আপনি যখন একটানা 4-5টা টেস্ট দেন এবং আপনার যখন একটা লেভেলের স্কোর চলে আসে, তারপরে আপনি যতই এক্সাম যেভাবেই দেন না কেন, আপনার এই স্কোর, এই রেঞ্জ এবং এই স্কোরের ভিতরে আসবে এবং এটা পরীক্ষা দ্বারা প্রমাণিত। আমি আমার শত স্টুডেন্ট, হাজার স্টুডেন্ট ডুওলিঙ্গো প্রিপারেশনের, তাদের প্রত্যেককে দিয়ে এই এক্সপেরিমেন্টটা করাই এবং দেখি যে আসলে ঘটনাটা কি ঘটে, এবং আমি দেখেছি এরকমই ঘটে। এখন এই জিনিসগুলো আমি কেন আপনার সাথে শেয়ার করলাম, কারণ আপনাকে ঘটনাটা বোঝানোর জন্য। এইবার আসি প্রথম ধাপ। আপনি প্র্যাকটিস টেস্ট দিয়েছেন, প্রথম একটা দিয়েছেন, এটাই যথেষ্ট। এরপরে যেগুলো দিবেন সেগুলো দিবেন হচ্ছে পরীক্ষার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য, মানে পরীক্ষার রুলস রেগুলেশন, নিয়ম কানুনের সাথে অভ্যস্ত হওয়ার জন্য আপনি টেস্ট দিবেন। স্কোর কত আসছে এটা চিন্তা করা দরকার নাই। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার অ্যাসেসমেন্টটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তার জন্য যেটা করতে পারেন, আমার চ্যানেলে ডুওলিঙ্গো রিডিং, ডুওলিঙ্গো লিসনিং, ডুওলিঙ্গো স্পিকিং এবং ডুওলিঙ্গো রাইটিং প্রত্যেকটা প্লেলিস্টে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ রিলেটেড আলাদা লেসন আছে এবং ওইখানে আমি বলে দিয়েছি প্রত্যেকটা পার্টে কোন বিষয়ের উপরে মার্কিং করা হয়। তো আপনি ওইটা যদি ভালো করে একটু লেসনগুলো দেখে নেন, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে কোথায় ভুল হওয়ার কারণে আপনার স্কোর এই পর্যন্ত আসছে। এগুলো আপনার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনার দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার কি করতে হবে, আপনার প্রত্যেকটা লেসন আগে ভালো করে দেখতে হবে কোনটার মার্কিং কেন কম হয় বেশি হয়। তাহলে আপনি পরীক্ষা দেওয়ার সময় বুঝে যাবেন যে আপনার আসলে স্কোরিংটা কেন কম হচ্ছে, কেন বেশি হচ্ছে। আর যদি আপনার কাছে মনে হয় যে স্যার আপনার কাছে পরীক্ষা দিতে চাই, তাহলে আপনি আমার কাছেও পরীক্ষা দিতে পারেন। আমি ডুওলিঙ্গোর মক টেস্ট নিয়ে থাকি, আপনাকে যাচাই বাছাই করা আপনার প্রবলেম কোথায়, কেন সমস্যা হচ্ছে, স্কোর
কেন কম আসতেছে সেই জিনিসটা ধরে দেওয়া আমার কাজ। অনলাইনেও আপনার অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন DET রেডি, এখানে একটা ওয়েবসাইট আছে। এখানে আপনি যদি পরীক্ষা দেন তবে এখানে পেইড, মানে আপনার মক টেস্ট নিয়ে দিবে, আপনাকে যাচাই বাছাই করে দিবে, এটার কিন্তু ফ্রি অপশন কোথাও নেই। এখানে আপনাকে পরীক্ষা দিতে হবে, তাহলে আপনার ওরা আপনাকে যাচাই করে দেবে, সেক্ষেত্রে আপনার ডলার পে করতে হবে। এখন আপনি আমার কাছে আসতে পারেন, এরকম আরও অনেক ওয়েবসাইট আছে, সেখানে যেতে পারেন। বাংলাদেশে আরও অনেক ট্রেনার আছে, আই ডোন্ট নো আসলে আছে কিনা। ডুওলিঙ্গো নিয়ে এক্সপার্টাইজ কাজ করার মতো লোক খুব কম আছে বাংলাদেশে, এবং চ্যানেলে খুব কম আছে, এক্সপার্টাইজ চ্যানেল আর কি যেটাকে বলে। ওই একটা দুইটা ভিডিও দিলে তো আর এক্সপার্টাইজ চ্যানেল হয় না। তো আপনার সেক্ষেত্রে আছে কিনা আই ডোন্ট নো। আপনাদের আশেপাশে জানা মতো যদি ভালো কেউ থাকে তাহলে তার কাছ থেকে আপনি অ্যাসেস করে নিতে পারেন আপনার নিজেকে। এটা তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ কি, যেটা করতে পারেন আপনি, নিজের লেখা বা নিজের পড়া, সেটা যদি আপনি আবার নিজেই পড়েন সেকেন্ড টাইম, তাহলে আপনি কম বেশি ভুল ধরতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন সেকেন্ড টাইম পড়লে, থার্ড টাইম পড়লে। তো সেক্ষেত্রে আপনি যা লিখছেন এটা পরীক্ষার সময় আপনি লিখেন, লেখার পর আপনি আবার নিজেই একটু যাচাই করেন বা বাছাই করেন, নিজেই আবার একটু অ্যাসেস করেন, অথবা আপনি প্র্যাকটিস টেস্টের সময় গ্রামারলি ইউজ করতে পারেন। কোথায় কোথায় ভুল হয় একদম নগদে দেখাই দিবে, কারণ মূল টেস্টে তো ব্যবহার করা যাবে না, কোনো ধরনের এক্সটার্নাল অ্যাপস, এক্সটার্নাল ডিভাইস, গ্যাজেটস কোনো কিছু ব্যবহার করা যাবে না, কিন্তু প্র্যাকটিস টেস্ট তো আমি ব্যবহার করতেই পারেন। সুতরাং ব্যবহার করেন, করে দেখেন আপনার প্রবলেম কোথায় হচ্ছে। এখন মনে করেন প্রতিদিন প্র্যাকটিস টেস্ট দিয়ে আপনার খুব বেশি উপকার হবে না। If you do practice test regularly, it will not help you too much if you don't find out where is your problem and if you don't solve it. আপনার প্রবলেম কোথায় সেটা বের না করে আপনি সলিউশন না করেন, তাহলে প্রতিদিন প্র্যাকটিস টেস্ট দিয়ে আপনার খুব বেশি তো হবে না। কারণ আপনি যখন এই ডুওলিঙ্গো টেস্টটা দিবেন, এখানে দুইটা স্কিল একসাথে কাজ করবে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল আর একটা হচ্ছে এক্সাম স্কিল। প্রতিদিন প্র্যাকটিস টেস্ট দেওয়ার কারণে আপনার এক্সাম স্কিলটা ডেভেলপ হবে, এক্সামের নিয়ম কানুন কোথায় কী করতে হবে না করতে হবে, এই স্মার্টনেসটা আপনার বাড়বে। ল্যাঙ্গুয়েজ স্কিলে থাকে, আপনার প্রবলেম যদি ল্যাঙ্গুয়েজ স্কিলে থাকে এবং সেই প্রবলেম ফাইন্ড আউট করে যদি সেটার সলিউশন করা না হয়, তাহলে কিভাবে আপনার এই স্কোরটা বাড়বে? সুতরাং আপনাকে টেস্ট দিতে হবে, সাথে টেস্টের প্রবলেম বের করতে হবে, তারপর সেটা সলিউশন করতে হবে, তাহলে আপনার পরবর্তী টেস্টে যে কী হবে, আপনার স্কোরটা বাড়বে। এখন কথা হচ্ছে, আপনি যদি নিজে খুঁজে বের করতে চান, তাহলে আপনার লেখাটা নিজে যাচাই করতে হবে। আপনার যে স্পিকিং করছেন, মোবাইল দিয়ে রেকর্ড করেন, যখন আপনি পরীক্ষা দিচ্ছেন তখন পাশে মোবাইলটা রেখে আপনার স্পিকিংটা রেকর্ড করেন, সেটা আপনি আবার সেকেন্ড টাইম শুনেন নিজেই, দেখবেন কোথায় কোথায় ভুল হচ্ছে স্পষ্ট আপনি নিজে ধরতে পারবেন। এই কাজটা করেন, কিছু করেন, আপনি করতে হবে যদি আপনার নিজের প্রবলেম ফাইন্ড আউট করতে হয়। কারণ আপনি সারা বছর প্র্যাকটিস টেস্ট দিয়েও কিছুই হবে না যদি আপনি প্রবলেম ফাইন্ড আউট করে সেটা সলিউশন না করেন। সুতরাং আজকে ভিডিওতে যে বিষয়গুলো বললাম এগুলো একটু খেয়াল রাখবেন এবং নিজের যে জায়গাগুলো আছে এগুলো ঠিকঠাক করে পরবর্তীতে আপনার প্রবলেমটা ফাইন্ড আউট করে পরে পরীক্ষা দেন, দেখবেন স্কোর মাস্ট বি বাড়বে এবং অবশ্যই বাড়বে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম বেনিফিশিয়াল মনে হয়ে থাকে তাহলে দয়া করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আগামী ভিডিওগুলো দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।